শিলিগুড়িতে আবারও পুজো কার্নিভাল। 4 অক্টোবর হিলকার রোডে রঙিন আয়োজন। গতবারের মতো এবছরে শহরে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল। আগামী 4 অক্টোবর শিলিগুড়ি হিলকার রোডে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। সন্ধ্যে 6টা থেকে শুরু হবে অনুষ্ঠান। শনিবার শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে এই নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শহরের একাধিক পুজো উদ্যোক্তা, মহিলা পরিচালিত পূজা কমিটি ও ক্লাবের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, গতবারের মতো এবছরও কার্নিভালে 12 থেকে 13টি ক্লাব অংশগ্রহণ করবে। এর মধ্যে কিছু পুরনো ক্লাব ছাড়াও নতুন ক্লাবও যুক্ত হয়েছে। ইতিমধ্যেই 9টি ক্লাব নিজেদের নাম নথিভুক্ত করেছে। পৌর নিগম সূত্রে জানা গেছে, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় কার্নিভাল আয়োজন করা হবে। ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়েছে। যদিও উদ্যোক্তাদের বিপুল খরচ হয় এই কার্নিভালে, তাই খানিকটা সাহায্য করবে পৌর নিগম, তবে সম্পূর্ণ ব্যয়ভার নেওয়া সম্ভব নয়। মেয়র আরও জানান, গতবারের মতো এবারও জাঁকজমকভাবে আয়োজন করা হবে কার্নিভাল। শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে তৈরি করা হবে মূল মঞ্চ। খুব শীঘ্রই কার্নিভালে কি কি বিশেষ চমক থাকছে তাও জানানো হবে। 4 তারিখে কার্নিভালটা হবে সন্ধ্যা 6টার সময়। গতবার আইএনসিএ আর 12টা ক্লাব পার্টিসিপেট করেছিল। আজকে এখানে 9টা ক্লাব কনফার্ম করেছে। নতুন কিছু ক্লাব আছে, পুরনো কিছু ক্লাব আসেনি, তার সাথে কথা বলবো। ওই 12-13টার মধ্যেই আমরা রেস্ট্রিক্ট রাখতে চাই, সেগুলো তাদের সাথে আমাদের কথা হবে আর একটু পরে। তো আমরা গতবার যেরকম করেছিলাম, পুলিশ প্রশাসন, আইএনসিএ সব মিলে খুব সুন্দর প্রসেশন, নানান আঙ্গিকে আমাদের নিজেদের প্রোগ্রাম থাকবে, আইএনসিএর প্রোগ্রাম থাকবে, বিভিন্ন সাংস্কৃতিক দল তাদের প্রোগ্রাম মাঝে মাঝে থাকবে, আর ক্লাবগুলো তাদের নিজস্ব ভাবনা তারা তুলে ধরবে। পুরসভার পুরস্কার থাকবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড গতবার দিয়েছি। প্রত্যেকটা পার্টিসিপেটিং টিমকেই আমরা একটা সম্মান মূল্য দিয়েছি, আর আমাদের পুজোর তো শারদ সম্মান থাকেই, সেটাও থাকে। একটা জিনিস দেখা যায়, এই কার্নিভালে অংশ নিতে তো প্রচুর টাকার প্রয়োজন পড়ে ক্লাবগুলো, মানে যে ক্ষেত্রে অনেকেই অনীহা প্রকাশ করে যে পরে এরা অ্যাকচুয়ালি আমরা সাধ্যের বাইরে গিয়ে কিছু টাকা দিয়েছি, কিন্তু তার বাইরেও ক্লাবগুলোর অনেক খরচ হয়। তো সেটা ক্লাবের সাথে কথা বলে ম্যানেজ করতে বলবো। পুরসভা তো পুরো খরচটা দিতে পারবে না, অতটা টাকা নেই। যতটুকুন পারছি আমরা ততটুকুন। সেটা তো এখন বলবো না, আমরা বলা যাবে না। সাংস্কৃতিক দল মিলে, সবাই মিলে কিছু পরিকল্পনা করবো।